আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 7টা বাজে। আমি একটু বের হলাম। এখন সকাল ভোরবেলা অনেকটাই কুয়াশা থাকে। প্রায় 7টার দিকে মোটামুটি ভালোই রোদ উঠেছে। ভাবি তো চলে এসেছে, ভাবির কাজ ভাবি করতেছে। বিড়াল ছানা দুটো উঠানে হাঁটতেছে। জান্নাত পাখিও এখন তুই ঘুম থেকে ওঠেনি। আজকে সকাল সকাল তো জান্নাত পাখি উঠে, কিন্তু আজকে ওঠেনি। তারপর আমি বাইরে একটু হাঁটলাম, ভালোই লাগলো। রোদ উঠলে কি হবে, কিন্তু বাতাসটা হালকা ঠান্ডা ঠান্ডা ভালোই লাগতেছে বাইরে হাঁটতে। আর বিড়াল ছানাটা দেখো এদিক এদিক দৌড় পারতেছে। বাড়ি অনেকক্ষণ হাঁটলাম, হাঁটার পরে রান্নাঘরে চলে আসলাম। সাইদুল্লাহ বাবা উঠলো, ফ্রেশ হয়ে চলে আসলো। বললাম কি নাস্তা বানাবো, বলতেছে কিছু একটা বানাও। তারপরে মনে করলাম যা আজকে একটু চাই বানাই। বাকরকানি আছে, তারপরে বিস্কিট আছে, আর পিঠা তো গতকালকে বানিয়েছিলাম, তাই বললাম খাও। বলতেছে না। তারপর রুটিও খেলো না। তারপরে এই যে আমি সারামণিও উঠেছে, আমরা তিনজনে এখন একটু চা খাবো। সাথে বাকরখানি বিস্কিট আর চা নিয়েছি, আর একটু মুড়ি নিলাম। অনেক দিন হবে মুড়ি দিয়ে চা খাই না, অল্প একটু মুড়ি নিলাম। এই যে সবাই তো ড্রয়িং রুমে বসে আছে। অবশ্য সাবা শুয়ে আছে, ও এখন তুই ওঠে না, কারণ রাত্রে পরে ও একটু বেলা করেই ঘুম থেকে ওঠে। তারপরে আমি সাইদুল্লাহ বাবা সারামণি আমরা চা খেয়ে নিলাম, বিসমিল্লাহ বলে শুরু করলাম। আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। একটু রৌদ্রের মধ্যে বসে বসে চা খাচ্ছি। এখন ঘড়িতে প্রায় 8:45 বেজে আসছে। এই বিড়াল ছানাগো মুড়ি দিলাম, খেলো না। পরে বিস্কিট ভেঙে ভেঙে দিলাম, একটু একটু করে খেলো ওরা। নাস্তা তো খাওয়া হয়ে গেল, সাইদুল্লাহ বাবা দোকানে যাবে। আবার তখনই মনে পড়েছে যে কাকাদের জায়গার সামনে কুকুরে বাচ্চা তুলেছে। এই যে দেখো ছোট ছোট বাচ্চা ছানাগুলো, মাশাল্লাহ প্রত্যেকটা বাচ্চাই দেখতে সুন্দর লাগতেছে। এই যে ডাক দিলে দৌড়িয়ে আসে। তারপরে এই যে একটা বাচ্চাকে ধরলাম, একটু দেখি একটা বাচ্চা নিয়ে যাবো আমার বাড়িতে। আমি আবার সেটাকে বাড়িতে রেখে দারোয়ান হিসাবে রাখবো, দেখি থাকে কি না। এই যে এই কুকুরটা বাচ্চা তুলেছে, প্রায় 4-5টা বাচ্চা তুলেছে। দেখি কোনটা নেওয়া যায়। মেয়ে বাচ্চা নেব না ছেলে বাচ্চা নেব একটা, বাড়ির দারোয়ান হিসাবে দেখি নিতে পারি কি না। তারপরে সাইদুল্লাহ বাবা আমরা সবাই মিলে, সারামণি আমরা সবাই মিলে বাচ্চাগুলি দেখলাম। আর এই যে বাচ্চা পোলাপান এসেছে কুকুরের বাচ্চাগুলো নেওয়ার জন্য। আমি বললাম এই নিবি না, আমরা নিব। চলে আসলাম রান্নাঘরে। সাইদুল্লাহ বাবার বন্ধু বেল পাঠিয়েছে, কদবেল পাঠিয়েছে। মাশাল্লাহ গাছ পাকা বেল, দেখলেই মনটা ভরে যায়। তোমাদের দেখাচ্ছি, একটু দেখো। এই যে একদম গাছ পাকা বেলগুলো আজকে মাখবো। ইবাদের ঘরে একটা দিয়ে আসলাম, আর 2টা আমি মেখে খেলাম, আর একটা সাবা খেলো। জান্নাত পাখিও এসেছে, বলতেছে বেল মাখবো না। আমি বললাম হ্যাঁ মাখবো। তারপরে যে সকালে নাস্তা খাওয়ার পর তো ধোয়া হয়নি, এগুলি ধোয়া পাকলি করে ঘর ঝাড়ু দিয়ে তারপরে রান্নাঘরে চলে আসবো না। তারপর ঘরগুলো গুছিয়ে এখন ঘর ঝাড়ু দিয়ে নিতেছি। আজকে আর মুছবো না। তারপরে 12:30 বাজে চলে আসলাম রান্নাঘরে, রান্নাটা শুরু করে দিলাম। ভাত বসিয়ে দিয়েছে, আর এই চুলায় পাতুরি বসাবো। তোমরা অনেকে বলো চচ্চড়ি, হ্যাঁ চচ্চড়িও বলতে পারো, যে যেটা বলে। তারপরে এই যে মূলা, তারপরে ফুলকপির ডোগা, সিম, আলু দিয়ে এই যে কেটে ধুয়ে নিয়েছি। চচ্চড়ি করব, মুসুরি ডাল দিব আজকে। এই যে অল্প কটা মুসুরি ডাল দিয়ে চচ্চড়ি করে নিব।
আর এদিকে অন্যান্য সবজি ওই যে লাউ কেটে নিয়ে লাউ দিয়ে আজকে টাকি মাছের ঘন্ট করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুন দিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। ও আরেকটা জিনিস দুপুরে রান্না হবে, রান্না কি মানে ফ্রিজে ছিল বের করে রাখলাম, পাঁচমিশালি শাক আমি গালিয়ে রেখে দিয়েছি, আজকে বাগার দিব। তারপরে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে, এখন সবজিটা দিয়ে দিই, সবজি দিয়ে ভালোভাবে কষিয়ে নিই। অনেকক্ষণ ধরে এই সবজিটা কষানো হলো, এখন এর মধ্যে পানি দিয়ে দিই, বলক আসলে মসুরির ডালটা দিয়ে দিব না। ভাতটা তো ঠিকা দিলাম, এই চুলায় এখন লাউ ঘন্টটা করে ফেলি, পেঁয়াজটা ভেজে নিই, তারপরে ময় মশলা দিব নে। আর এই যে মুসুরি ডালটা দিয়ে দিলাম, একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিই, আস্তে আস্তে চচ্চড়িটা হোক। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর পানি দিলাম, এখন আদা রসুন দিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম, এখন লাউ আর মাছ একসাথে কষানো হবে, এতে কষাতে কষাতে অনেকটাই পানি উঠে যাবে। প্রথমে না মাছটা দিব, প্রথমে দিয়ে দিলাম লাউ আর সাথে সাথে দিয়ে দিলাম মাছটা। এখন ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিব, আস্তে আস্তে জালে এই টাকি মাছ দিয়ে লাউ ঘন্টটা করি, আর কষাতে কষাতে দেখবো অনেকটাই পানি উঠে গেছে, যদি দরকার হয় দিব, তা না হলে দিব না।
আর এদিকে মূলা ডাঁট চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে, বা আমরা পাতুরিও বলি। আমাদের এই গ্রামে আমরা সবাই এটারে পাতুরিও বলি, বিশেষ করে আমার শাশুড়ির কাছ থেকে শেখা, তারা এটা পাতুরিও বলে, বা তোমরা অনেকে বলতেছো চচ্চড়িও বলতে পারো। দুই চুলায় দুই রকম তরকারি হচ্ছে, আর এই ফাঁকে বেলটা মেখে ফেলি। দুইটা বেল ভেঙেছি, দেখেই মনটা ভরে যায়। গাছ পাকা বেল, অনেকটা মিষ্টি ছিল। সাইদুলের বাবা খুব পছন্দ করে, মাখি, মেয়েরও খাবে না, আমিও খাবো না। তারপরে এই যে ধনেপাতা, লবণ আর কাঁচামরিচ নিয়েছি। আর কাঁচামরিচটা হলো আলামিন থেকে এনেছে, গাছের কাঁচামরিচ, কৃষ্ণ মরিচের মতনই, অনেক ঝাল, ভালোই লাগলো। তারপরে এই মরিচ দিয়ে, ধনেপাতা দিয়ে, লবণ দিয়ে মেখে নিই। তারপর তো বেল মাখা হয়ে গেল, এখন খেয়ে নিলাম। মেয়েদের ডাক দিলাম, ওরাও খেলো, আমিও খেলাম। আর এদিকে রসুন আর শুকনো মরিচ রেডি করে রাখলাম, শাকটা বাগার দিব। আর এই যে পাতুরিটা প্রায় হয়ে গেছে, পানিটা প্রায় শুকিয়ে ফেলেছি, একটু পরে নামিয়ে ফেলবো। আর দেখো পাশের চুলায় মাশাল্লাহ অনেকটাই পানি উঠেছে, আর পানি লাগবে না। আস্তে আস্তে কষানো হয়ে গেছে, আর পানিও উঠেছে। সবার শেষে একটু ধনেপাতার শাক দিব, আর একটু হোক। এই যে দেখো আমি একটুও পানি দিইনি, লাউটা নরম হয়ে অনেকটাই পানি ছেড়েছে, শাক দিয়ে দিলাম। শাক দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আর একটু পরে ধনেপাতাও দিয়ে দিব না নামানোর আগে। আর এই চুলায় রসুন আর শুকনা মরিচটা ভেজে নিতেছি, শাকটা বাগার দিব। শাকটা বাগারও দিয়ে ফেললাম, আস্তে আস্তে বাগার দিয়ে দিলাম। আর এদিকে পাতুরি বা চচ্চড়ি বলে সেটা হয়ে গেছে, লাউ ঘন্ট হয়ে গেছে টাকি মাছ দিয়ে, শুধু শাকটা রয়েছে। তারপরে তো মাছ ভেজে নিলাম, সারামণি খাবে বলতেছে ভাত দিয়ে। একটা তেলাপিয়া মাছ একটু ঝাল ঝাল করে ভাজলাম। তারপরে তো আমরা খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। আমাদের সাথে জান্নাত পাখিও বসেছে, সে শুধু সাদা ভাত খাচ্ছে, সে মাছ দিয়ে খাবে না। আমি পাতুরি আর পাঁচমিশালি শাক দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করলাম, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।